সিরাতের জন্য রাহিকুল মাখতুম রাখতে পারেন। একটা বইয়ের নাম বলে দেব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। অন্তত এই বইটা পড়তে পারবো না। আজকের আলোচ্য গ্রন্থটির নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা। सफ़ी रहमान मुबारकपुरी एक अहले हदीस आलिम थे इंडिया के, उन्होंने लिखी। वो तो अभी कुछ अर्सा पहले ही फौत हुए हैं 2006 में। অত্যন্ত আলোচিত একটি সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুম, সেটি বাংলা ভাষায় অনুদিত রয়েছে। সেই সিরাত গ্রন্থটি আপনি পড়তে পারেন। বইটার অনেকগুলো অনুবাদ আছে, কোনটা ভালো হবে দেখুন ভাই। রাহিকুল মাখতুম বইটার অনেকগুলো অনুবাদ আছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে করেছে, অনেকে আবার নিজের পক্ষ থেকে শব্দ ঢুকিয়ে দিয়েছে। পড়েছে বইটা, সেটা হলো আর রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম এই গ্রন্থটি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে। বাজারে কাসুল আম্বিয়ার নামে বহু বই আছে, সেসব বই আমি বাসা থেকে নিয়ে গেছিলাম ছেলেদের মাধ্যমে। সব টালি করে দেখেছে কত অসংখ্য ভুল সেখানে আছে। 1187 খানা জীবনের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত আর রাহিকুল মাখতুমে শেষে প্রথমে যে রসুলের দেহ সৌষ্ঠব সম্পর্কে বর্ণিত 6টা জয়ীফ হাদিস আছে, সেটাও আমি উল্লেখ করে দিয়ে দিয়েছি। এছাড়া তার জীবন তারিখ সম্পর্কে অনেক ভুল কথা সেখানে আছে। আর রাহিকুল মাখতুমের ভুল ধরাটা 4টিখানি বিষয় নয়, একটা শব্দ নিয়ে। আর রাহিকুল আরবির আ থেকে হি, একটা হি হবে কি হবে না, এই একটা শব্দ নিয়ে আমি 3 দিন খেটেছি। পরে দেখলাম যে ওটা ভুল। এমনি করে বইয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রতি পাতা এবং সত্রে এমন অনুভূতি আমার মিশে আছে, মনে পুরো বইটা আমি দেখতে পাচ্ছি। যার রাহিকুল মাখতুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব সম্পর্কে বর্ণিত 6টি জয়ীফ হাদিস সম্পর্কে। এই 6টি জয়ীফ হাদিস আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। The right life is your. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন যে যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর যেটা উত্তম সেটার অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং তারাই বুদ্ধিমান। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে যারা মনোযোগ দিয়ে কথা শোনে, যেটা উত্তম সেটা অনুসরণ করে, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পান এবং তারাই বুদ্ধিমান। আজকে আমরা আপনাদের সামনে খ্যাতনামা তাবি আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটি উক্তি। তিনি বলছেন যে সহিহ হাদিসই যথেষ্ট জয়ীফ হাদিসের চাইতে। আর আমাদের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থের লেখক মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার তিনি বলেছেন যে একটি সহিহ সিরাত গ্রন্থই যথেষ্ট জয়ীফ সিরাতের চেয়ে। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হলো যে আর রাহিকুল মাখতুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব সম্পর্কে বর্ণিত 6টি জয়ীফ হাদিস সম্পর্কে। এই 6টি জয়ীফ হাদিস আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তার 1 নম্বর হচ্ছে যে শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি গ্রন্থ আর রাহিকুল মাখতুম, যেই গ্রন্থটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কিতাব হিসেবে আমরা জানি। তবে আমাদের মহতারাম লেখক তিনি তার কিতাবে যে 6টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব নিয়ে যে 6টি জয়ীফ হাদিস, সেটাকে তিনি সুন্দরভাবে এখানে এনেছেন এবং সেগুলোকে তিনি এখানে তাহকিক করে জয়ীফ হিসেবে তিনি এখানে উপস্থাপন করেছেন। তার একটি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলার বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব বর্ণনায় যে দীর্ঘ হাদিসটি এনেছেন সেটি জয়ীফ। তিরমিজি হাদিস নাম্বার 3638, আর রাহিকুল মাখতুমে 479 থেকে 480 নম্বর পৃষ্ঠায়। একইভাবে 2 নম্বর যেটা, একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় যেন সূর্য খেলা করত মর্মে যে হাদিস এনেছেন সেটিও জয়ীফ। এটা তিরমিজি 3648 নম্বর হাদিস, আর রাহিকুল মাখতুম 481 নম্বর পৃষ্ঠা। এরপর 3 নম্বর জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে তার পায়ের নলা সরু ছিল বলে যে হাদিস এনেছেন তা জয়ীফ। তিরমিজি 3645 নম্বর হাদিস, আর রাহিকুল মাখতুম 482 পৃষ্ঠা। 4 নম্বর জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি রাস্তায় চলার সময় পিছনের ব্যক্তি
তার দেহ থেকে সুগন্ধি পেত বলে যে হাদিসটি এনেছেন তা জয়ীফ। দারেমি হাদিস নাম্বার 66 আর রাহিকুল মাকতুম 482 পৃষ্ঠায়। তবে এ মর্মে একটি সহিহ হাদিস আছে, এটাও আমাদের লেখক তার সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের 780 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আসতেন তখন তার দেহ থেকে সুগন্ধি বের হতো, মর্মে বর্ণিত হাদিসটি হাসান, যেটা সিলসিলা সহিহা নাসিরুদ্দিন আলবানী হাদিস নাম্বার 2137। 5 নম্বর যে জয়ীফ হাদিসটি আর রাহিকুল মাকতুমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহশ্রেষ্ঠ সম্পর্কে, সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তার সামনের উপরস্থ দুটি দাঁতের মাঝে ফাঁক ছিল, কথা বলার সময় সেখান থেকে নূর চমকাতো, মর্মে বর্ণিত হাদিসটি খুবই জয়ীফ। দারেমি মেশকাত হাদিস নাম্বার 5797 নম্বর হাদিস। আর রাহিকুল মাকতুম 482 পৃষ্ঠায়। 6 নম্বর যে হাদিসটি হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনায় যে দীর্ঘ হাদিস এনেছেন সেটিও জয়ীফ, যেটা আলবানী মুখতাসার শামায়েলে তিরমিজি হাদিস নাম্বার 6 আর রাহিকুল মাকতুম 486 এবং 487 পৃষ্ঠায় এই হাদিসটি আপনারা পাবেন। এই হাদিসগুলো আমাদের মোহতারাম লেখক এখানে উল্লেখ করার মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের ক্ষেত্রে সহিহ হাদিসগুলোই যথেষ্ট হবে জয়ীফ হাদিসের চেয়েতে। এই জন্য তিনি তার এই বইয়ে অর্থাৎ সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে তিনি উল্লেখ করেছেন শুধুমাত্র সহিহ বর্ণনাগুলো, আর যে বর্ণনাগুলো তুলনামূলক দুর্বল এবং যেগুলো আসলে গ্রহণ করা যায় না সেই হাদিসগুলোকে তিনি টিকায় তিনি উল্লেখ করেছেন। এই বইয়ে আর রাহিকুল মাকতুমে আরও বর্ণিত যে প্রসিদ্ধ যেই কথাগুলো আছে সেই প্রসিদ্ধ কথাগুলোকে তিনি এখানে নিয়ে আসছেন। আমরা অনেকেই জানি যে মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসকে সহিহ জয়ীফ বাছাই করার জন্য তারা দীর্ঘ ত্যাগ, তারা কত পরিশ্রম করে গিয়েছেন। আজকের যুগে আমাদের এই সহিহ জয়ীফগুলো বাছাই করা আরও সহজ হয়ে গিয়েছে। সেখানে আমরা আমাদের লেখক, সম্মানিত লেখক, তিনিও চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যেন বিশুদ্ধ আকারে আমাদের সামনে উপস্থাপন তিনি করতে পারেন। আর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন আমাদের সামনে এই বিশুদ্ধ গ্রন্থটি উপহার দেওয়ার মাধ্যমে আমরা যেন এখান থেকে আরও বেশি উপকৃত হতে পারি বিশুদ্ধ বিষয়গুলো জানার মাধ্যমে। কারণ আমাদের সমাজে প্রচলিত অনেক প্রসিদ্ধ ঘটনা বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, যে এই প্রসিদ্ধ ঘটনাগুলো প্রকৃত অর্থে বিশুদ্ধ নয়। এজন্য লেখক এই প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নহে এরকম একটি মর্মে একটি অধ্যায় রচনা করেছেন, যেখানে তিনি অ্যাট এ গ্ল্যান্স তিনি এক নজরে তিনি সেগুলো বর্ণনা করেছেন। আজকে আমরা আলোচ্য যে বিষয়টি ছিল সেটা হলো যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে বিষয়গুলো জয়ীফ, এই জয়ীফ বিষয়গুলো থেকে যেন আমরা নিজেদেরকে সহিহ বিষয়গুলোর দিকে যেন আমরা ধাবিত করতে পারি, নিজেদেরকে যে সহিহ হাদিসগুলোর দিকে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যেন সহিহ হাদিসের আলোকে আমরা যেন জানতে পারি এবং সেভাবেই যেন আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে তিনি বলছেন যে এক হাদিসে তিনি রাসূলুল্লাহ বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। কাজেই আমরা যেন কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, যা করেননি সেগুলো যেন আমরা না বলি, সমাজে যেন সেগুলো প্রসিদ্ধ হলেও আমরা যেন সেগুলো প্রচার না করি। আমরা যেন সবসময় সহিহ হাদিস এবং গ্রহণযোগ্য হাদিসগুলোই যেন সমাজের সামনে উপস্থাপন করি, সেদিকে যেন মানুষকে আহ্বান করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের এই উক্ত লেখকের যে বইটি সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি, এই বইটি যেন সবাই আপনারা সংগ্রহ করবেন, বেশি বেশি নিজেরা সংগ্রহ করে রাখবেন এবং প্রচারের ক্ষেত্রে আপনারা সাধ্যমতো সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই আপনাদের প্রতি সেই দাবি রেখেই এবং সেই আহ্বান রেখেই আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।